হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। সকাল সকাল ব্লগটা শুরু করলাম অনেক ভালোবাসা নিয়ে। এখন ঠিক বাজে 8টা। সকাল সকাল আরও অনেক আগে উঠেছি, চাটা খাওয়া হয়ে গেছে। আর এখন একটু ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, কারণ রবিবার যেহেতু কর্তা গিন্নি দুজনেই বাড়ি আছি, টোকাটুকি বেশি হবে। আমাকে পটানোর জন্য আজকে বাজার থেকে কী নিয়ে এসেছে দেখো, আম। বছরের প্রথম আজকে বাড়িতে আম এলো, আর তার সাথে জামরুলগুলো যদিও বা আমাদের গাছের, সে দেখানো হলো না। আর সেটা ও নিয়ে এসেছে ওই বাড়ি থেকে, ওই বাড়িতে গাছ আছে, নিয়ে এসেছে। আর এই আমগুলো কেনা, তো বছরকার প্রথম আম তোমাদের সাথে শেয়ার করছি। তো বছরের প্রথম আম আজকে বাড়িতে প্রথম খাবে সোনা, কারণ ও প্রচণ্ড পরিমাণে আম ভালোবাসে, তাই ওর জন্যই কেটে নেব। সকালবেলার ব্রেকফাস্টে ও আম খেয়ে নেবে, আর আমরা যা খুশি খেয়ে নেব, মানে ছাতু শরবত হোক যাই হোক খেয়ে নেবো সকালে। আজ আর ব্রেকফাস্ট কিছু বানাবো না। চলো তাহলে ধুয়ে নিই। আমি রেখেছিলাম আমগুলো ওর বাবার জন্য, আর ওর আলাদা বাটিতে তোলা ছিল। আর ও দেখো একা একাই এসে গান করতে করতে আম খাচ্ছে। আমি পেছন থেকে এসে ভিডিও করেছি, আর এদিকে আমার ছাতুর শরবত আমি গুলে নিয়েছি। আর আমি তাহলে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর চিরঞ্জিত আবার চলে গেল বাজারে। ও বললো মাছ খাবো আজকে, আর চিকেন খাবো না আমরা, কারণ জানি না, ওর মনে হয়েছে যে মাছ খেতে হবে। বাঙালিদের এই যে মানে মাছে ভাতে বাঙালি না, এই যে অভ্যাস মাছ খেতে হবে। আমি আর সোনা একটু চিকেন খেতে ভালোবাসি, রোববার যেহেতু। তো আজকে আর হলো না চিকেন, আর কিছু করার নেই। আমি মাছটা ধুয়ে একদম পরিষ্কার করে ওপরে নিয়ে চলে এসেছি। চলো তাহলে এবার গায়ে হলুদটা দিয়ে দিই। কি বলবো বলো, গানটা আছে না, আজ বসন্তের গায়ে হলুদ, সেই গানটার কথা মনে পড়ে গেল মাছের মধ্যে নুন হলুদ মাখাতে মাখাতে। চলো তাহলে রান্নাটা করি। মশলা বাটাবাটি তো কমপ্লিট হলো। আজকে কার অনারে বলো তো, মাছটা হচ্ছে স্পেশালভাবে কষা কষা মাছ। আমার সোনা না খুব ঝাল ঝাল খেতে শিখেছে, ওর জন্যই আজকে স্পেশাল করে বানাচ্ছি। পমফ্রেট মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। ওয়াও, সোনা তো খেয়ে কি বলবে, সোনা ভালো বলবে তো তুমি। দেখো কি সুন্দর করে ভাজলাম, বেশি ভাজি না কিন্তু, তাহলে মাছের অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না। জাস্ট শ্যালো ফ্রাই করতে হবে। মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধুমাত্র কালো জিরে দিতে হবে ফোড়নে, আর কিচ্ছু দেবো না। আর কাঁচা লঙ্কা দিলে দিতে পারো, আমি তো দেবোই না। কালো জিরে দিয়ে সর্ষে পোস্ত এইসব দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে, সর্ষে পোস্ত টমেটো দিয়ে পেস্টটা দিয়ে দেবো। যা সুন্দর কালারটা আসবে, এসেছে না। আর আমার সোনা তো বলেছে ওয়াও মাম্মা কি সুন্দর হয়েছে জানো। আমাদের বললাম না কত সুন্দর গ্রেভিটা এসেছে, দেখেছো টেক্সচার। আর ওর মধ্যে আমি জল দিয়েছিলাম ঝোলের জন্য, যাতে মাছটা সিদ্ধ হয়, কারণ মাছ তো আমি শ্যালো ফ্রাই করেছি, বেশি ভাজিনি। ঝোলের মধ্যে মাছটা টকবক করে ফুটবে, আর একটু গ্রেভিটা ঠিক হবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে মাছ রান্না। বেশি কিছু ব্যাপারই না পমফ্রেট মাছ রান্না করা। আগে তো আমি কিছুই রান্না করতে পারতাম না, এখন সব শিখে গেছি একটু একটু করে।
পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার এটা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটবে, 10 মিনিট পরে রান্না কমপ্লিট। আর এদিকে আমের চাটনি করব, ওই আমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর আজকে একটা বাটা করছি, স্পেশাল বাটা, পটল আম দিয়ে বাটা। সেটা পুরোটা রেসিপি তোমাদের দিলাম না, জাস্ট রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি তো রেসিপি ভিডিও করি না, ব্লগ ভিডিও করি, তাই তোমাদের সাথে যা করি টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার না করে পারি বলো। যবে থেকে আমি শ্বশুরবাড়ি এসেছি, আমার শ্বশুরবাড়ির স্পেশাল আইটেম কী বলো তো, যে কোনো বাটা কিংবা ভর্তা, সে যাই হোক, পেঁয়াজ রসুনের যদি কিছু না থাকে পেঁয়াজ রসুনেরও বাটা খায়। আর পটল বাটা না আমি এখানেই খাওয়া শিখেছি। পটল, ওই যে পাকা পটলগুলো হয় না, ওগুলো পুড়িয়ে নিয়ে বাটা বানায় আমার শাশুড়ি মা, দারুণ সুন্দর খেতে হয়। আমি তো আজকে কাঁচা পটলের মানে কচি পটলের ভর্তা বানিয়েছি আম দিয়ে, এত ভালো খেতে হয়েছিল না, মাছ ফেলে তুমি ওটা দিয়েই ভাত খাবে। ওটা দিয়েই পুরো ভাত কমপ্লিট হয়ে ঝাল ঝাল করে বানিয়েছিলাম। পুরো রেসিপি যদি তোমরা চাও আমি দিতে পারি, কিন্তু আমি তো ব্লগ ভিডিও বানাই, তাই সুতরাং আমি তো আর তোমাদের সাথে শেয়ার করি না সেরকমভাবে। যা করি বাড়িতে আমার দৈনন্দিন জীবনযাত্রা, সাধারণ বাঙালি বাড়ির বউয়েরা যা করে বাড়িতে, সেগুলিই তোমাদের সাথে শেয়ার করি। আর ভালো লাগে, আমার কাজের মধ্যেই মনে হয় যে আমি ইউটিউবে ভিডিও করে সময় নষ্ট করি, সেটা না, আমার এটা কাজের মধ্যে পড়ে। আমি ইউটিউবকে ভালোবেসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমের চাটনিটা দারুণ দেখতে হয়েছিল, দেখো বাটাটাও সুন্দর হয়েছে। আর পমফ্রেট মাছের ঝাল, আজকে রবিবার স্পেশাল মেনু, পমফ্রেট মাছের ঝাল, আমের চাটনি আর পটলের ভর্তা। কেমন লাগলো আজকের লাঞ্চের প্ল্যাটারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার থালিটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে আমার থালি, স্পেশাল থালি, বাটা আর মাছ। আমের চাটনিটা তো ওখানে চলে গেছে, এটা আর এখানে নিয়ে নিই, দুজনে খেয়ে নেব। আর বিকালবেলা তো জানো কি করি, ঘুম থেকে উঠে বিকালবেলা আমি তো ছাদে, একটু দেরি হয়ে গেছিলো আজকে, একটু দেখো সন্ধ্যেটা হয়ে গেছে। আমি তাহলে খেলাটা দেখতে থাকি ওদের। আজ তাহলে আসি, নেক্সট ভিডিও আবার কালকে আসবে। সো টিল, বাই বাই।